বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শেখার চেষ্টা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশের শর্ট টেকনিকটা আমাদের এজন্যই কাজে লাগে, কারণ যখন আমরা এমসিকিউ পরীক্ষা দিতে যাই এমসিকিউ এর শর্ট টেকনিকটা অনেক বেশি কাজে দিবে। কারণ এমসিকিউ যখন এই আংশিক ভগ্নাংশের মান চাইবে, এটা এত বিশাল করে এটার মান বের করা অনেক সময় সাপেক্ষ, কিন্তু এমসিকিউর জন্য আমরা এত সময় পাবো না, যার জন্য এই শর্ট টেকনিক। যেমন এখানে আমাদের একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে x plus 2 by x minus 3 into x minus 4। এখানে আংশিক ভগ্নাংশের নিয়ম হচ্ছে এটা নিচে যতগুলো উৎপাদক থাকবে আমরা ততগুলো ধ্রুবক নিব। যেমন এখানে উৎপাদক কয়টা আছে? দুইটা। তাহলে এত অনুসমতা, একটা হচ্ছে আমার x minus 3 আর একটা হচ্ছে x minus 4। এর জন্য একটা উৎপাদক নিলাম a আর এর জন্য একটা উৎপাদক হচ্ছে b। এই অঙ্কে এই যে a আর b এর মান বের করে হচ্ছে আজকে আমার অঙ্ক। দেখো, যখন আমরা a এর মান বের করব, a এর মান বের করলে এখানে আমার আছে কত? x minus 3। x minus 3 থাকলে x ইকুয়াল প্লাস এর 3 বসাবো। এই উৎপাদকগুলোতে আমরা খেয়াল করব যে চিহ্ন আছে তার উল্টাটা বসাবো। যেমন এখানে মাইনাস আছে, আমরা প্লাস বসাবো। যদি এটা প্লাসের থাকতো তাহলে মাইনাসের মান বসাতাম। যেমন এটা কিভাবে আসে যদি দেখাই, এখানে x minus 3 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল, এটা মাইনাস ছিল, বসে গেলে কি হয়? প্লাস। এই প্লাসের 3 বসাবো। তাহলে এই x ইকুয়াল 3 আমরা এই ভগ্নাংশে বসাই দিব, তাহলে আমার a এর মান পেয়ে যাব। শুধু একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা এই a এর মানটা নির্ণয় করব, যেমন a এর যে সাইডটা ছিল কত? x minus 3, তাহলে এই a এর সাইডের যে আমার x minus 3 আছে এটা অফ থাকবে। তাহলে এই x এর মানটা আমি বসিয়ে দেব কোথায়? এইখানে আর এখানে। যদি আমরা বসাই এখানে x এর জায়গায় বসাবো 3 প্লাস 2, আর নিচে যদি বসাই x এর জায়গায় 3 মাইনাস 4, তাহলে এখানে কি হবে? 3 2 যোগ করলে হচ্ছে 5, মাইনাসের 4টা থেকে প্লাসের 3টা গেলে মাইনাসের থেকে একটা, এটা ভাগ করলে হবে -5। এটাই হচ্ছে আমার a এর মান। ঠিক সেম ভাবে আমরা b এর মান বসাবো। এখন b এর মান যখন বের করব, x - 4 আছে, তাহলে কত বসাবো? এখানে যা আছে উল্টা চিহ্ন বসাবো। তাহলে x ইকুয়াল প্লাসের 4 বসাবো। তাহলে x ইকুয়াল প্লাসের 4 আমরা এই ভগ্নাংশে বসিয়ে দেব। শুধু একটা জিনিস খেয়াল রাখবো, b এর মানটা যখন বের করতেছি b এর উৎপাদকের যে সাইড এটা অফ থাকবে। তার মানে কি? এই x - 4 এটা অফ থাকবে। তাহলে বাকি রইল কোথায়? x + 2। x এর জায়গায় বসাবো 4 + 2। এখানে x এর জায়গায় হচ্ছে x এর জায়গায় 4, পরে আছে -3। তো যোগ করলে 4 2 6, 4টা থেকে 3টা গেলে একটা, ভাগ করলে হচ্ছে 6। এই হচ্ছে আমার b এর মান। এটি হচ্ছে আমাদের শর্ট টেকনিক। এই টেকনিকে আমরা a এর মান, b এর মান বা আরো বেশি মান থাকলেও আমরা বের করতে পারবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাই।